জয় শ্রীকৃষ্ণ। আমরা সকলেই জানি যে শ্রীমদ্ ভগবদ গীতায় মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায়। তবুও অনেকে প্রায়ই জিজ্ঞাসা করে বসেন, গীতায় এমন বিশেষ কি আছে? প্রিয় ভক্তগণ, যদি গীতায় কিছু বিশেষ থাকে তবে তা হলো শ্রীকৃষ্ণ নিজে, বাকি সব কেবল নিমিত্ত মাত্র। এই কারণেই পৃথিবীর প্রত্যেক মানুষের উচিত গীতা পড়া ও বোঝা, যাতে সে নিজের জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। কিন্তু আজকের এই দৌড়ঝাঁপে ভরা ব্যস্ত জীবনে গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোক পড়ে সেগুলো সঠিকভাবে বুঝে নেওয়া প্রত্যেকের পক্ষে কিছুটা কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় ও 700টি শ্লোকের সারাংশ নিয়ে, যা আজকের প্রজন্মের প্রতিটি মানুষের জন্য, সে যেই হোক না কেন, যে বয়সেরই হোক, তার কর্মজীবন, ব্যক্তিজীবন বা সম্পর্ক, প্রত্যেক ক্ষেত্রের সমস্যার সমাধান পাওয়ার মতো করে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে। যদি আপনি গীতার এই অমূল্য জ্ঞানের পূর্ণ উপকার পেতে চান, তবে এই গীতা সারটি একেবারে শেষ পর্যন্ত শুনুন এবং এই অমূল্য জ্ঞানগুলো প্রতিদিন সকালে দিনের শুরুতে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনে ঘুমোবেন। শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে জীবনের সঠিক পথ দেখায়। বলা হয়, যে গৃহে প্রতিদিন গীতা পাঠ হয় বা কেউ গীতা শ্রবণ করে, সেই গৃহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আগমন করেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থানকারী আত্মা, সমস্ত জীবের আদিও আমি, মধ্যও আমি, অন্তও আমি। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। জলাশয়গুলির মধ্যে আমি সমুদ্র, পর্বতগুলির মধ্যে আমি হিমালয়। এই সারা বিশ্বে যা কিছু তুমি দেখতে পাও সব আমি। শ্রীকৃষ্ণ আরও বলেন, এই বিশ্ব আমারই মায়া, এটি আমার থেকেই উদ্ভূত হয়েছে, আমি এর পালন করি এবং আমি এক সময়ের বিনাশও ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। তিনি বলেন, যেমন অন্ধকারে আলো জ্বলে ওঠে, তেমনি সত্য নিজ আলোয় উদ্ভাসিত হয়। তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলতে হবে। মৃত্যু একটি অটল সত্য, যা কখনো বদলানো যায় না। সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলমান রয়েছে। মানুষ যত কিছুই জানুক না কেন, যদি সে নিজেকে না চেনে তবে সে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ তারা তোমার প্রকৃত মূল্য বোঝে না। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার চেয়ে গভীর সম্পর্ক আর নেই। আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে চলে যায়, তার চেয়ে দুর্বল সম্পর্কও নেই। সব সময় শান্ত থাকো, কারণ তাতে তুমি নিজেকে আরও শক্তিশালী মনে করবে। যেমন লোহা ঠান্ডা হলে শক্ত হয়, কিন্তু গরম হলে তাকে যে কোনো আকারে গঠন করা যায়। দুর্দিনে তোমাকে রক্ষা করবে এই 7টি গুণ: তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধি, তোমার সাহস, তোমার সৎকর্ম, তোমার সত্য ভাষণ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। আত্মা সবসময় জানে কি সঠিক আর কি ভুল, কিন্তু মানুষের জন্য চ্যালেঞ্জ হলো নিজের মনকে বোঝা। কঠিন সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই কঠিন সময়ই তাকে শক্তিশালী করে তোলে। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও। কেবল স্বার্থ দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি কখনো আনন্দে উৎফুল্ল হয় না, কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না, শোক বা কামনায় মগ্ন হয় না এবং শুভ ও অশুভ সব কর্ম ত্যাগ করে, সেই জ্ঞানী মানুষ আমার অতি প্রিয়। তিনি আরও বলেন, আমাকে পাওয়ার 3টি পথ আছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগ। এর মধ্যে কর্মযোগী শ্রেষ্ঠ। গীতায় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, যেমন পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটে, তেমনি জীবনে সুখ ও দুঃখ আসতে থাকে। এতে বিচলিত হওয়া উচিত নয়,
হে অর্জুন, সময়ের আগে এবং ভাগ্যের অতিরিক্ত কিছুই কেউ পায় না। যেমন দীপকের নিচে থাকা অন্ধকার চোখে পড়ে না, তেমনি মানুষের কাছে যৌবনের আড়ালে লুকিয়ে থাকা বার্ধক্য ও দুর্বলতা ধরা পড়ে না। মানুষের মন জীবনের শেষ পর্যন্ত নিজের জালে তাকে আটকে রাখে। সেই মন প্রাণীটিকে দড়িতে বেঁধে নানা রকম নাচ নাচায়, এতটাই ব্যস্ত রাখে যে সে নিজের অন্তর্মনে উঁকি দিতে পারে না, নিজের আত্মাকে চেনে না, আর আত্মার ভেতরে যে পরমাত্মার আলো জ্বলছে তার দর্শনও করতে পারে না। যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জিজ্ঞাসা করেন, হে কেশব, যদি আত্মা সত্যিই নিত্য, অনাদি ও অজন্মা হয়, তবে অস্ত্র তাকে আঘাত করতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, তবু প্রাণীর আত্মা কেন দুঃখ, সুখ, শোক, আনন্দ, মান অপমান, যন্ত্রণা ও সুখভোগের অনুভূতি পায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি তো আগেই বলেছি, সুখ দুঃখের অনুভূতি আত্মার নয়, দেহের। তখন অর্জুন প্রশ্ন করেন, হে কেশব, দেহে ব্যথা বা যন্ত্রণা তখনই হবে যখন দেহে কোনো আঘাত লাগবে বা কোনো অঙ্গ কেটে যাবে। যেমন দেহ আগুনে পুড়ে গেলে যে ব্যথা হয় তা তো দেহের ব্যথা, কিন্তু যখন অপমান হয় তখন যে দুঃখ হয় বা সম্মান পেলে যে আনন্দ হয়, সেখানে তো দেহে কোনো আঘাত লাগে না, তাহলে সেই দুঃখ বা আনন্দ কি আত্মার নয়? তখন শ্রীকৃষ্ণ বললেন, না অর্জুন, খ্যাতি অখ্যাতি, মান অপমান, লাভ ক্ষতি, জয়ের আনন্দ কিংবা পরাজয়ের যন্ত্রণা এর কোনোটাই আত্মার নয়, এগুলো আত্মার কাজ নয়, এগুলো হলো মনের কৌশল। তিনি বলেন, হে অর্জুন, মনে রাখো, দেহের একটি অদৃশ্য অঙ্গ আছে যার নাম মন। এটি দেখা যায় না, কিন্তু এটি সবচেয়ে শক্তিশালী অংশ। আত্মার সঙ্গে মনের কোনো সম্পর্ক নেই। আত্মা রথে বসে থাকা রথের স্বামী, আর মন হলো সেই রথের সারথি। মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে এখানে ওখানে ছুটিয়ে নিয়ে যায় এবং যৌবনের উন্মাদনায় চঞ্চল হয়ে পড়ে। এই চঞ্চল মনই মানুষকে এমন ভ্রান্তিতে ফেলে দেয় যে সেই সর্বশক্তিমান, সে সব কিছু করতে পারে, সেই এই পৃথিবীর রাজা, যার সামনে সবাই মাথা নোয়ায়। কিন্তু যখন দেহের প্রদীপে থাকা যৌবনের ঘি ফুরিয়ে যায়, তখন প্রদীপের তলায় অন্ধকার নেমে আসে, আর মানুষ চিৎকার করে, আমি অসুস্থ, আমি কষ্টে আছি, আমি মরছি, আমাকে কেউ বাঁচাও। এই কান্না, এই আর্তনাদও মনেরই অভিনয়। হে অর্জুন, আমি এর গর্বের মদিয়া পান করিয়ে মানুষকে মাতাল করে রাখে এই মনই। তার হাতে রয়েছে মোহমায়ার জাল, যা সে মানুষের ইচ্ছাগুলোর ওপর ছুঁড়ে দেয়, তাকে নিজের বশে রাখে। মন শরীরের প্রতি মোহ করে, নিজের সুখের প্রতি মোহ করে, এমনকি নিজের দুঃখের প্রতিও মোহ করে। সুখে সুখের গান গায়, দুঃখে দুঃখের সুর তোলে। নিজের দুঃখে অন্যকে জড়িয়ে ফেলতে পারলে সেটিতেই সে আনন্দ খুঁজে পায়। হে পার্থ, জীবের কর্তব্য হলো নিজের মনকে নিয়ন্ত্রণে এনে নিজের অন্তর্মনে দৃষ্টি নিবদ্ধ করা। তখনই সে আত্মার ভেতরে পরমাত্মার আলোক স্পষ্টভাবে দেখতে পাবে। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমান মুহূর্তে বাঁচা উচিত। কাউকে বিশ্বাস করতে হলে তার কথায় নয়, তার কর্মে নজর দাও। রাগের সময় একটু থেমে যাও, ভুলের সময় একটু নত হও, তাতেই জীবন অনেক সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে জেনে ফেলে তার জন্যই পৃথিবীতে আর কিছু জানার অবশিষ্ট থাকে না। সে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে মানুষ ভগবত গীতা পড়ে এবং তার উপদেশ জীবনে পালন করে, তার সব পাপকর্মের ফল বিলীন হয়ে যায়। যা ভাগ্যে লেখা তা নিজে থেকেই তোমার কাছে এসে পৌঁছাবে, আর যা ভাগ্যে নেই তা এসেও তোমার কাছ থেকে সরে যাবে। যেমন হাওয়ার ঝাপটা নৌকা ঘুরিয়ে দেয়, তেমনি মানুষের ইচ্ছাগুলো তার বুদ্ধিকে ভ্রান্ত পথে নিয়ে যায়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যদের দেখে তাদের গুণাবলী থেকে শিক্ষা নেয়, কিন্তু তাদের সঙ্গে তুলনা করে না বা হিংসা করে না। অস্ত্র কেবল দেহকে আঘাত করতে পারে,
কিন্তু শব্দ আত্মাকেও আহত করে দেয়। যে মানুষ নিজেকে পরমাত্মা থেকে পৃথক মনে করে না এবং এই দেহের সঙ্গে নিজের কোনো সম্পর্ক মানে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করে। যদি সুখে থাকতে চাও তবে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি বিবেচনা করে নাও। পৃথিবীকে দেখে যারা সিদ্ধান্ত নেয় তারা সবসময় দুঃখী হয়। যারা আত্মিক জাগরণের শিখরে পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্মের, আর যারা ভগবানের সঙ্গে একাত্ম হয়েছে তাদের পথ হলো স্থিরতা ও শান্তির। মানব কল্যাণই ভগবদ্গীতার মূল উদ্দেশ্য। তাই মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে মানব কল্যাণকে সর্বাগ্রে রেখে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল ও মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলে আমার সময় নেই, আসলে তাদের সময় আছে, কিন্তু তাদের জীবনের আপনজনদের তালিকায় তোমার নাম নেই। হে অর্জুন, যে ব্যক্তি আমার ঐশ্বরিক জন্ম ও কর্মকে বুঝতে পারে সে দেহ ত্যাগের পর পুনর্জন্ম গ্রহণ করে না, বরং আমার পরম ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে আমি ও আমার এই আসক্তি ও আবেগ থেকে মুক্ত হয় সে অসীম শান্তি লাভ করে। যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব থাকে এবং ঈশ্বরের বিশ্বাস বা শ্রদ্ধা থাকে না সে জীবনে কখনোই আনন্দ ও সাফল্য লাভ করতে পারে না। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট এবং এটাই একমাত্র অবিচল সত্য। সংযম, সৎ আচরণ, স্নেহ ও সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া অর্জিত হয় না। ঈশ্বরের প্রতি করা প্রার্থনা মানুষের ভাগ্য বা অবস্থার পরিবর্তন করুক বা না করুক, সেই প্রার্থনা মানুষের চরিত্রে অবশ্যই পরিবর্তন আনে। এমনভাবে কথা বলো যেন যদি কোনো সেই কথা ফিরিয়ে নিতে হয় তবু নিজের কাছে তা তেতো না লাগে। নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখান পর্যন্ত দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার রয়েছে। কোনো মহান পুরুষ আত্মাকে এক আশ্চর্য রূপে দেখেন। কেউ বা আত্মার তত্ত্বকে আশ্চর্যের মতো বর্ণনা করেন, কেউ তা আশ্চর্যের মতো শোনেন, আর কেউ শুনেও তা জানতে পারে না। শ্রী ভগবান বলেন, যে ধীর ব্যক্তি সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করে এবং ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বিষয়ে তাকে বিচলিত করতে পারে না সেই ব্যক্তি মোক্ষের যোগ্য হয়। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের সঙ্গে পরাজিত না হও ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তি সম্পর্কে কখনো জানতেই পারে না। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের হৃদয়ে দয়া আছে, যারা অন্তর থেকে সৎ, তাদের আর পুনর্জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সম্মান এই তিনটি শেষ হয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব আর কংসের পরিণতি দেখো। চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনো শাস্তি নেই। যার মধ্যে ধৈর্যের শক্তি আছে তার শক্তির সঙ্গে কোনো তুলনা চলে না। আমাদের অকারণ উদ্বেগ ও মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মশক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, আর নাইবা ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা বলে অজুহাত দেওয়া উচিত। যজ্ঞের পর বেঁচে থাকা অন্ন যারা খায় সেই শ্রেষ্ঠ ব্যক্তিরা সব পাপ থেকে মুক্ত হয়। কিন্তু যারা শুধু নিজের শরীর রক্ষার জন্যই অন্ন রান্না করে তারা আসলে পাপই খায়। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে কেবল বেঁচে থাকার জন্য বাঁচে তাদের চোর বলে গণ্য করা উচিত। শুধু জ্ঞানই এমন এক অক্ষয় সম্পদ যা কোনো অবস্থাতেই, কোনো সময়ে, কোনো পরিস্থিতিতে মানুষকে একা ফেলে যায় না। যেমন পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটে, তেমনি জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে। যুদ্ধ হোক
বা জীবন। সাফল্য কেবল 3টি অস্ত্রের দ্বারা অর্জিত হয়: ধর্ম, ধৈর্য ও সাহস। কোনো মানুষ জন্মসূত্রে মহান হয় না, সে মহান হয় তার কর্মের দ্বারা। যদি কিছু পেতে চাও তবে নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ যতই সৎ বা ভালো সহায় হোক, একসময় তারা সঙ্গ ত্যাগ করবেই। বন্ধু ধনী না গরিব তা গুরুত্বপূর্ণ নয়, বরং তোমার দুঃসময়ে সে কতটা পাশে থাকে সেটাই আসল। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসাব হবে আমাদের কর্মের, ধর্মের নয়। যদি তুমি সুখের জন্য কাজ করো, সুখ পাবে না, কিন্তু যদি আনন্দের সঙ্গে কাজ করো তবে অবশ্যই সুখ আসবে। যখন তুমি অন্যদের জন্য ভালো চাও, তখন সেই ভালোই তোমার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য নির্ধারিত হয় তুমি এখন কি তার দ্বারা নয়, বরং তুমি নিজেকে কি বানানোর ক্ষমতা রাখো তার দ্বারা। হাসি খুশি মন আর হাসি মুখ, এটাই সত্যিকারের সম্পদ। যতটা অপেক্ষা ঈশ্বর তোমার কাছ থেকে করাচ্ছেন, মনে রেখো সময় এলে তিনি এতটাই দেবেন যে তুমি সামলাতে পারবে না। যদি কেউ তোমার পাশে না থাকে, হতাশ হইও না, কারণ পরমাত্মার চেয়ে বড় কোনো সঙ্গী নেই। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশি দিন টিকে থাকতে পারে না। যদি কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে, তবে আজকে সেই দুঃখ মনে করে বর্তমানকে নষ্ট করো না। অনেকেই কর্ম করতে করতেই পরম সিদ্ধি অর্জন করেছেন, যেমন রাজা জনক প্রমুখ জ্ঞানীজনও আসক্তিহীন কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেছিলেন। অতএব মানুষকে সর্বদা সৎকর্ম করতে হবে এবং ফলের আকাঙ্ক্ষা থেকে বিরত থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই 3 জগতে আমার কোনো কর্তব্য নেই, আর এমন কিছুই নেই যা আমার প্রাপ্তিযোগ্য। তবু আমি নিজ কর্তব্য পালন করি, কর্ম করে যাই। হে পার্থ, যদি আমি কর্মে সতর্কতা না অবলম্বন করি তবে মহা অনর্থ ঘটবে, কারণ মানুষ সর্বদাই আমারই পথ অনুসরণ করে। এই পৃথিবীতে পরাজিত বা দুঃখে নিমজ্জিত মানুষের পাশে কেউ থাকে না, আর কেউ সামান্য সফল হলেই তার জন্য কেউ আনন্দিত হয় না। তাই নিজের দুঃখ কাউকে বলো না এবং নিজের সুখও কারো সামনে প্রকাশ করো না। মানুষের আহার সর্বদা সাত্ত্বিক ও সুষম হওয়া উচিত। যে ব্যক্তি বোঝে না কি খেতে হবে, কতটা খেতে হবে, কোথায় ও কীভাবে খেতে হবে, সে কখনোই পরমাত্মাকে লাভ করতে পারে না। যে মূর্খ মানুষ শুধুমাত্র দেখানোর জন্য বলে যে সে সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছে, কিন্তু অন্তরে সে সেই ইন্দ্রিয়গুলির বিষয় নিয়ে চিন্তা করতে থাকে, সে মানুষ মিথ্যাচারী অর্থাৎ ভণ্ড বলে গণ্য হয়। যে ব্যক্তি প্রাচীন ঐশ্বরিক নিয়মের পথে চলে না, সৃষ্টিচক্রের নিয়ম মানে না, অর্থাৎ নিজের কর্তব্য পালন করে না, সে ইন্দ্রিয়ের দ্বারা ভোগী পাপী মানুষ, যার জীবন সম্পূর্ণ নিরর্থক। কিন্তু যে মানুষ আত্মায় লীন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার জন্য কোনো কর্তব্য অবশিষ্ট থাকে না। এখানে আত্মা মানে সর্বোচ্চ সত্য। যে সেই সত্যকে বুঝে ফেলেছে, সত্যেই সুখী এবং সত্যেই অবস্থান করে, তার জন্য আর কোনো কাজ বাকি থাকে না। কিন্তু এমন মানুষ লক্ষে বা কোটি জনের একজন হয়। সেই মহাপুরুষের কাজ করার কোনো প্রয়োজন থাকে না এবং সকল জীবের সঙ্গে তার কোনো স্বার্থ জড়িত থাকে না। অর্থাৎ যিনি পরমাত্মাকে লাভ করেছেন, তার আর কোনো বাহ্যিক কর্মের প্রয়োজন কি? তবে যারা জ্ঞানী, যারা ঈশ্বরের সত্য উপলব্ধি করেছেন, তাদের দায়িত্ব হয়ে যায় যে তাদের আচরণে যেন অন্যদের মনে কর্ম ও কর্তব্যের প্রতি অবিশ্বাস না জাগে। তাই সেই জ্ঞানীগণকে এমন উদাহরণ স্থাপন করতে হয় যাতে সবাই নিজের কর্তব্য পালনে অনুপ্রাণিত হয়। তামসিক প্রকৃতির মানুষ অলসতা, ঘুম, অজ্ঞানতা ইত্যাদি কর্মে লিপ্ত থাকে। রাজস্বিক প্রকৃতির মানুষ অহংকার বা বাহাদুরি প্রদর্শনে ব্যস্ত থাকে, কিন্তু জ্ঞানী জানেন যে গুণী তাকে দিয়ে কর্ম করাচ্ছে, আর অজ্ঞান মানুষ ভাবে সে নিজেই সব করছে। যদি সত্যি তুমি তোমার জীবন বদলাতে চাও, তাহলে আগে তোমাকে তোমার মন বদলাতে প্রস্তুত হতে হবে, কারণ যেমন তোমার মন তেমনই হবে তোমার চিন্তা, আর যেমন তোমার চিন্তা তেমনই হবে তোমার জীবন।
যা চলে যাচ্ছে তাকে যেতে দাও। আজ যদি রয়ে যায় কাল সে যেতেই পারে। তুমি যত সহজ, সৎ ও কোমল হৃদয়ের হবে, ততই চতুর ও অসৎ লোকেরা তোমাকে দূরে সরিয়ে দেবে। জীবনে সব কিছু আবার পাওয়া যায়, কিন্তু সময়ের সঙ্গে হারানো সম্পর্ক ও বিশ্বাস আর ফিরে আসে না। বিশ্বাস করো শুধু তার ওপরেই যে তা রক্ষা করতে সক্ষম, কারণ কয়েক মুহূর্তের সঙ্গ তো সববাহী লোকেরাও দেয়। সত্যিকারের মানুষের ওপর ততটাই বিশ্বাস রাখো যতটা রাখো ওষুধের ওপর, যদিও একটু তেতো কিন্তু উপকারী। যারা তোমার মূল্য বোঝেনি তাদের থেকে দূরত্ব রাখাই শ্রেয়। বড় সেই হয় যে ছোটদের কষ্ট বুঝতে পারে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই শান্ত থাকবেন। প্রত্যেক সম্পর্কের কিছু না কিছু সীমা থাকে, কিন্তু আত্মসম্মানের প্রশ্নে সেখানে সম্পর্ক ছিন্ন করাই শ্রেয়। সকালের ঘুম মানুষের সংকল্পকে দুর্বল করে দেয়। যারা লক্ষ্য অর্জন করে তারা কখনো দেরি করে ঘুমায় না। সহায়তা এক অদ্ভুত বিষয়। করলে মানুষ ভুলে যায়, না করলে সারা জীবন মনে রাখে। মানুষ দুইজনের কাছে হারে, এক নিজের পরিবারের কাছে, আর দুই নিজের প্রিয়জনের কাছে। মূর্খ মানুষ শুধু নিজেরই ক্ষতি করে না, বরং যে তার উপকার করে তারও ক্ষতি করে। জীবনে এত ব্যস্ত হয়ে যাও যেন অনুতাপ, দুঃখ, ঘৃণা ও ভয়ের জন্য আর কোনো সময় না থাকে। যদি কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করে তবু তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শেখায় যে বিশ্বাস সবসময় ভেবেচিন্তে করা উচিত। জীবনে সুখ ও শান্তি চাইলে নিজের সমস্যাগুলো ও সমালোচনাকে নিজের ওপর প্রভাব ফেলতে দিও না। জন্মসূত্রে পাওয়া সম্পর্ক প্রকৃতির দান, কিন্তু নিজের তৈরি সম্পর্ক তোমার মূলধন। তাদের যত্নে রাখো। কোনো ব্যক্তির গুণ ও দোষ নির্ধারণ করার আগে নিজের দৃষ্টিকে নিরপেক্ষ ও স্বচ্ছ করে তোলা প্রয়োজন। নিজের দুর্বলতা কাউকে বলো না, কারণ বেশিরভাগ মানুষ অন্যের দুর্বলতাকে সুযোগ হিসাবে ব্যবহার করে। জীবনে দুইজনকে কখনো ভুলো না, একজন যে তোমাকে কষ্ট দিয়েছে, আরেকজন যে তোমার কষ্টের সময় পাশে থেকেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকব। তুমি কারো সামনে এতটা নত হয়েও না যে সে তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে। মানুষ তোমার সম্মান তখনই করবে যখন তুমি তাদেরকেও উপেক্ষা করা শিখে যাবে। দীপকের জীবন শ্রদ্ধার যোগ্য, কেবল এজন্য নয় যে সে জ্বলে, বরং এজন্য যে সে অন্যদের জন্য জ্বলে, কিন্তু অন্যদের দেখে জ্বলে না। সফলতা ও ব্যর্থতা দুটোই জীবনের অংশ, কোনোটি স্থায়ী নয়। মানুষের অর্ধেক অভিযোগ এমনিতেই দূর হয়ে যাবে যদি তারা একে অপরের সম্বন্ধে কথা বলা বন্ধ করে, একে অপরের সঙ্গে কথা বলা শিখে যায়। বিশ্বাস এমন করো যেন কেউ তোমার সঙ্গে প্রতারণা করলে নিজেকেই অপরাধী মনে করে, আর ভালোবাসো এমনভাবে যাতে তার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। চার বেদ না জানলেও ক্ষতি নেই, কিন্তু যদি বুদ্ধিমত্তা, দায়িত্ব, বিশ্বস্ততা এবং সততা এই চারটি শব্দের অর্থ বুঝে ফেলো, তাহলেই জীবন অর্থবহ হয়ে যাবে। বুদ্ধিসম্পন্ন মানুষ এই জীবন থেকেই পুণ্য ও পাপ উভয়কে ত্যাগ করে, অর্থাৎ সে তাদের থেকে মুক্তি পায়। হে অর্জুন, যে সময় মানুষ নিজের মনে থাকা সমস্ত কামনাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে, সেই সময় তাকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়, অর্থাৎ যে দুঃখের সময়ও যার মন বিচলিত হয় না। যে মানুষ সুখ প্রাপ্তিতেও সম্পূর্ণভাবে মোহমুক্ত, যার রাগ, ভয় ও ক্রোধ নষ্ট হয়ে গেছে, সেই মুনি স্থিরবুদ্ধি বা স্থিতিপ্রজ্ঞ বলে পরিচিত। যেমন একটি কচ্ছপ চারিদিক থেকে নিজের অঙ্গপ্রত্যঙ্গ গুটিয়ে নেয়, তেমনি যখন মানুষ ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে সম্পূর্ণভাবে সরিয়ে রাখে, তখন বুঝতে হবে তার বুদ্ধি স্থির হয়েছে। কখন, কাকে, কতটা কথা বলতে হবে, যদি তুমি এটি বুঝে ফেলো, তবে তোমার জীবন ইতিমধ্যেই সফল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও কারো সারথি হও, স্বার্থপরতা নয়। ধর্মে পরিপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয়, আর অধর্মের ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয়।
কাউকে সত্যিকারের ভালোবাসা পবিত্রতা ও ঐশ্বর্যের প্রতীক। যা কিছু ঘটেছে তাতে তোমার কোনো আসল অবদান নেই, তাই তোমার সব চিন্তাই বৃথা। প্রত্যেক কিছু শুরু আমি, আর সমাপ্তিও আমার মধ্যেই এসে মিশে যায়। ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত সুখ কখনো সত্যিকারের সুখ নয়। প্রথমে সেটি তোমাকে অমৃতের মতো মিষ্টি লাগবে, কিন্তু পরে সেটিই তোমার বিনাশের কারণ হবে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে অর্থবহ করতে পারো, কিন্তু এজন্য তোমাকে আমার আশ্রয়ে আসতে হবে। যদি আমার কথা তোমার অদ্ভুত বা কঠিন মনে হয়, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন আছে, কারণ তুমি জিনিসগুলো এখনও সেভাবে দেখছো না যেভাবে আমি দেখি। যদি একবার তুমি আমার ওপর বিশ্বাস রাখো, তবে জীবনে কখনোই তোমাকে হতাশ হতে হবে না। যে একবার আমার ওপর আস্থা রাখে, আমি তাকে কোনোদিনও ছেড়ে যাই না। যে ব্যক্তি আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে, তার জন্য আমি নিজেই সর্ববৃহৎ শত্রু। যে আমার ভক্তকে একবারও ঠকিয়েছে, আমি জন্মের পর জন্ম তাকে মুক্তি দিই না। আমি প্রত্যেক হৃদয়কে একটি মন্দিরের মতো দেখি। যে হৃদয় যত সুন্দর, আমি সেখানে তত গভীরভাবে অবস্থান করি। শ্রীকৃষ্ণ ভগবান বলেন, এই পৃথিবীতে তুমি সবার প্রতি ভালোবাসা রাখো, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস কাউকে করো না। যদি বিশ্বাস করতে হয় তবে শুধু পরমাত্মার ওপর করো। যখন তুমি কোনো কাজ শুরু করবে, স্বাভাবিকভাবেই কখনো ব্যর্থতা আসতে পারে, অনেকবার পড়েও যেতে পারো, কিন্তু এর মানে এই নয় যে কাজটা বন্ধ করে দেবে। একদিন আসবে যখন তুমি পূর্ণতা অর্জন করবে, আর তোমার সব কাজ সফল হবে। এই কাজে আমি সর্বদা তোমার পাশে থাকব। তোমার প্রতিটি ছোট বড় কর্মে আমি সহচর হব। তোমার হৃদয় যা চায় তাই করো, তবে নম্রতা ও সরলতার সঙ্গে, অহংকারের সঙ্গে নয়। এই পৃথিবীতে আসার পর মানুষের মূল উদ্দেশ্য হলো এখান থেকে মুক্ত হওয়া, এবং কেবল সেই মানুষই মুক্তি পেতে পারে যে নিজের কর্মে দৃঢ় সংকল্প ও স্থির থাকে এবং সুখ দুঃখ উভয়কেই সমভাবে গ্রহণ করতে শেখে। যে মানুষ নিজের আত্মার কথা শুনতে পারে, সে আমার সঙ্গেও কথা বলতে পারে এবং আমাকেও দেখতে পারে। যে ব্যক্তি প্রত্যেক জিনিসে আমাকে দেখে এবং আমার অস্তিত্বের অনুভূতি পায়, সেই আমার প্রকৃত ভক্ত। আমি এমন ভক্তদের ভালোবাসি। এমন কেউ নেই যার অস্তিত্ব যুগ যুগ ধরে টিকে আছে, আর এমনও কেউ নেই যার অস্তিত্ব যুগ যুগ পরে থাকবে। এখানে কিছুই স্থায়ী নয়। আমি সবার ঘরে বাস করি। আমার শক্তি সর্বত্র সমানভাবে বিতরণ করা আছে। যে আমাকে চিনে ফেলে তাকে আমি অবিরত ভক্তিরস প্রদান করি। পৃথিবীর সবচেয়ে বড় পাপীও যদি সমর্পণ সহ আমার উপাসনা করে, তবে আমিও তাকে শুদ্ধ করে দিই। তুমি যা শুনছো, চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস করো না। কিছু মানুষ তাদের বুদ্ধি দিয়ে আমাকে নিজেদের করে নেয়, কিছু জ্ঞান দিয়ে, কিছু কর্ম দিয়ে, আবার কিছু যোগের মাধ্যমে। তুমি আমাকে কোন রূপে পেতে চাও তা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। তুমি আমাকে যে রূপে ডাকবে, আমি সেই রূপেই উপস্থিত হব। তুমি সর্বদা আমার প্রতি সচেতন থাকো, আমার উপাসনা করো, তোমার প্রতিটি কাজে আমার স্মরণ করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি আমার প্রিয়ই থাকবে। যারা ভালোবাসাকে বাজে কথা বলে তারা মূর্খ। ভালোবাসাই এই বিশ্বের মূল। এ থেকেই এই বিশ্ব সৃষ্টি হয়েছে। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়ে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয়। যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধার্মিকের জন্য কাল হতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলের ওপর তেলের ফোঁটার মতো। যতই মিথ্যার জল ঢালো, সে সবসময় ওপরে ভাসবে। জীবনে কখনো আনন্দের সময় প্রতিশ্রুতি দিও না, ক্রোধের সময় উত্তর দিও না, এবং দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। একজন মানুষ হাজারো জিনিস জানতে পারে, পুরো জগৎকেও জানতে পারে, কিন্তু যদি সে নিজেকে না চেনে তবে সে অজ্ঞ। নিজের স্বার্থে মানুষ তোমার প্রশংসা করবে, সম্পর্ক গড়তে চাইবে, কিন্তু তাদের আচরণকে সত্যি ভেবে ফেঁসে গেলে শেষে ক্ষতি তোমারই হবে। প্রায়ই তোমাকে আঘাত দেয় তারাই যারা তোমার সবচেয়ে আপন।
যারা তোমার হৃদয়ের কাছাকাছি, গীতার এই শিক্ষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মহাভারতের যুদ্ধ তো ছিল এক পরিবারের লড়াই। তুমি কাউকে সাহায্য করো বা না করো, কিন্তু ইচ্ছে করে কারো মন কষ্ট দিও না, কারণ তোমার কারণে কারো হৃদয় যদি কষ্ট পায় তবে মনে রাখো একদিন সেই ব্যথা তোমাকে অনুভব করতে হবে। কখনো কোনো কিছুর অতিরিক্ত করো না, কারণ অতিরিক্ততা সর্বদা ক্ষতি ডেকে আনে। তাই জীবনকে ভারসাম্যের সঙ্গে বাঁচতে হবে। যারা তোমার সঙ্গে অন্যায় করে, পাপ করে, ভুল করে, তাদের শাস্তি দাও, কারণ তুমি যদি তা সহ্য করো তবে সে তোমার সঙ্গে আরও অন্যায় করবে, আর তুমি তার থেকে আরও বড় পাপের অংশীদারি হবে। তাই জ্ঞানী মানুষের উচিত নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে শেখা। ভগবানের ওপর বিশ্বাস রাখো, সেই শিশুর মতো যাকে আকাশে ছুঁড়ে দিলে সে কাঁদে না, বরং হেসে ওঠে, কারণ সে জানে যে তাকে ছুঁড়েছে সে তাকে ধরবেও। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন। আর এরকম ভগবদ্গীতা বাণী সহজ সরল ভাষায় শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।